সেটা হচ্ছে নিউটন র্যাপসন মেথড। তো এই মেথডটা রুট ফাইন্ডের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে? যেমন বাইসেকশন সেই রকমই অনেকটা, কিন্তু এর পদ্ধতিটা কিছুটা আলাদা। কিছুই না, জিনিস খুব সহজ, শুধু পদ্ধতিটা আলাদা। তো ব্যাপার যেটা হচ্ছে যে আমি যদি একটা অ্যাক্সিস নিই, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস যদি আমি নিই, ঠিক আছে? এইবার আমি কি করলাম না, উম, একটা আমি একটা কি বলবো, একটা ফাংশন নেব, ঠিক আছে? যা ইচ্ছা ফাংশন হতে পারে সেটা। তো একদিকে আমি এক্স অ্যাক্সিস নেব, একদিকে ওয়াই অ্যাক্সিস নেব। এদিকে নিলাম আমি ওয়াই অ্যাক্সিস, আর এদিক বরাবর আমি নিলাম এক্স অ্যাক্সিস, ঠিক আছে? আমি ফাংশনটা আঁকবো। ফাংশনটা দেখতে অনেকটা, লেট সাপোজ, ফাংশনটা ধর এইরকম, ঠিক আছে? তাহলে ফার্স্ট আমাকে কি করতে হবে? ফার্স্ট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে একটা পয়েন্ট নিতে হবে, একটা পয়েন্ট নিতে হবে। সেই পয়েন্টটা হচ্ছে আহ, কত না, এক্স একটা পয়েন্ট আমি এখানে নিলাম, একটা পয়েন্ট নিলাম যার নাম হচ্ছে এক্স, এইখানে ধর নিলাম। আচ্ছা, ছবিটা আমি একটু ভালো করে করি। ঠিক আছে, এখানে আমার এবার একটা পয়েন্ট নিতে হবে। সেই পয়েন্টটা হবে আমার এক্স পয়েন্ট, ঠিক আছে? সেই এক্স পয়েন্ট থেকে আমার একটা এক্স, এখানে একটা এক্স পয়েন্ট এলো, সেই পয়েন্টটা দেখা গেল আমার এক্স। এই পয়েন্টটা হচ্ছে আমার এক্স পয়েন্ট। এইবার এইখানে আমাকে একটা কি টানতে হবে না, লম্বটা একটা স্লোপ স্লোপ টানতে হবে এই পয়েন্ট দিয়ে। এটা ওয়াই অ্যাক্সিস কে গিয়ে, এই এক্স অ্যাক্সিস কে গিয়ে কোথাও একটা টাচ করবে, ঠিক আছে? তার মানে এই পয়েন্টটা হলো মোটামুটি, এই পয়েন্টটা হলো এই পয়েন্টটা, ঠিক আছে? এই পয়েন্টটা হলো, তাহলে এ, এ গিয়ে যেখানে টাচ করলো এই জায়গাটা আমি বলবো এক্স ওয়ান, ঠিক আছে? আর আমার আমার ইয়েটা কোথায় আমার, হচ্ছে যে রুটটা হবে সেটা কিন্তু এইটা, এটা হচ্ছে আমার রুট। তাহলে আমাকে এখানে আসতে হবে। তাহলে প্রথম আমি একটা নিলাম, স্লোপ টানলাম, ঠিক আছে? এটা গেল প্রথম স্টেপ।
প্রথমে একটা যে কোনো পয়েন্ট আমি নিতে পারি, এখানে নিতে পারতাম, এখানে নিতে পারতাম। মোট কথা নিয়ে আমাকে স্লোপ টানতে হতো। ঠিক আছে? এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই পয়েন্ট বরাবর আমাকে আবার উপরে উঠতে হবে। তাহলে এখনো এখানে টাচ করছে। ঠিক? এইবার আমাকে এই বরাবর আবার একটা স্লোপ টানতে হবে এইখানে। হলো? এই পয়েন্টটা কি কোথায় টাচ করলো? এখানে। তাহলে এর নাম দিলাম আমি x3, সরি x2 হবে। এ আবার কিন্তু টাচ করলো যেটা সেটা হচ্ছে এই পয়েন্টে টাচ করলো। ঠিক আছে? তাহলে এইখানে আবার একটা স্লোপ কিন্তু আমাকে টানতে হবে। তো এটা দেখ, এটা যদি আমি অ্যাডজাস্ট করি একদম এই পয়েন্টে এসে টাচ করেছে। এক্স অ্যাক্সিসকে একদম ঠিকঠাক পয়েন্টে এসে টাচ করেছে, যেটা হচ্ছে তোর রুট। তার মানে এখানে কি করছে কি, আমি একটা করে স্লোপ টানছি, সেটা এক্স অ্যাক্সিসকে যেখানে ছেদ করছে সেখান থেকে একটা পয়েন্ট তুলে সেইখানে একটা পয়েন্ট দিচ্ছি, সেইখানে আবার স্লোপ টানছি, সেটা যেখানে টাচ করছে সেখান থেকে তুলে আবার একটা পয়েন্ট তুলছি, এবং সেই পয়েন্টটা যেখানে টাচ করছে সেখান থেকে আবার একটা স্লোপ টানছি। এভাবে যতক্ষণ না না আসতো ততক্ষণ আমাকে করেই যেতে হতো। ঠিক আছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম। তো এই হচ্ছে আমার থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? এই হচ্ছে আমার থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। এইভাবে আমি কাজটা করব। এবার কাজটা প্রোগ্রামিং এ করব কিভাবে? এই জিনিসটাকে আমাকে প্রোগ্রামিং এ অ্যাকচুয়ালি লিখতে হবে। ঠিক আছে? এটাই কাজ। তো চলে যাব প্রোগ্রামিং। এখানে যেটা করেছি সেটা হচ্ছে যে প্রথমে ডিফাইন করলাম। তারপর রিটার্নে তো সবসময় আহ, আমার যে ইকুয়েশনটা সেই ইকুয়েশনটা হচ্ছে এইটা। এক্সাম্পল আমি লিখে দিয়েছি পাশে x² - 25 = 0। তাহলে আমাকে লিখতে হবে। সেকেন্ড স্টেপে কি করতে হবে, যে আমাকে কি করতে হয়েছিল, স্লোপটা টানতে হয়েছিল। স্লোপ মানে কি, dy/dx। তাহলে এর dy/dx কত হয়, এটা। সেজন্য লিখেছি ডেরিভেটিভ অফ দ্য ফাংশন। ঠিক আছে? হলো। এইবার আমাকে কি করতে হয়েছিল, ইনিশিয়াল গেস করতে হয়েছিল। তা ওখানে আমি কি করছিলাম, ইনিশিয়াল একটা গেস করছিলাম যে কোনো একটা পয়েন্টে রেখে দিয়ে ফার্স্ট স্লোপটা আমি টানছিলাম। আচ্ছা, এখানেও সেম ইনিশিয়াল গেস করলাম। এবার ফর আই ইন রেঞ্জ, এখানে 1 থেকে 10 আমি লিখতেই পারি, 1,10 করলাম। x = x মাইনাস এই কোয়ান্টিটিটা, দিস ইজ ইওর ফর্মুলা। ফর্মুলায় পড়ে গেল। তারপর আমি x কে প্রিন্ট করব, অ্যান্ড আলটিমেটলি আমি কি করব, আলটিমেটলি পাবো হচ্ছে আহ, আমি প্রিন্টটা দেখব এখানে কত হয়। তো এইটা ইউজার ইনপুট নেওয়া যেতেই পারে। এটা 5 ঘর মানে ফার্স্ট ভ্যালু আমি 5 নিয়েছি। ঠিক আছে? এক্স এর ভ্যালু 5, এটা ফার্স্ট। একটা স্লোপ কাটবে মানে dy/dx বার করলাম। হলো। সেইখানে সেই মানে সেই স্লোপটা এক্স কে কোনো কিছুতে কোনো একটা পয়েন্টে কাট করবে, সেই পয়েন্ট থেকে আবার একটা স্লোপ টানলাম ওই ফাংশনটার উপর। তো এটা যেটা ছবিতে দেখালাম আমি, চলতেই থাকবে চলতেই থাকবে, সেই জিনিসটা তাহলে লেখা হলো। ঠিক আছে? তারপর প্রিন্ট করে আমি অ্যাপ্রক্সিমেট রুট এটা ক্যালকুলেট করে দিলাম। ওকে? সো এটাকে যদি আমি প্লট করি, প্রথমে ছিল স্টেপ
1 থেকে স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 স্টেপগুলো পরপর পরপর দেখাচ্ছে। ঠিক আছে? দিয়ে অ্যাপ্রক্সিমেট রুট 5.0 আমার চলে আসলো। এখানে যদি আমি অন্য কিছু নিতাম, এখানে দেখা গেল আমি কত নেবো? আমি 2 নিলাম। দেখি কি আসে। প্রথমে আমার 7.5 এলো। তারপর পরের স্টেপে এইটা, তারপরের স্টেপে এইটা, তারপরের স্টেপে এইটা, তারপর স্টেপে এইটা। একটা টাইম গিয়ে আমার অ্যাপ্রক্সিমেট রুট বেরোলো 5.0। তাহলে আমি দেখ 5 নিয়েছিলাম তাতেও 5.0 বেরিয়েছে, 2 নিলাম তাতেও 5.0 মিললো। আমি 10 নিয়ে দেখি। আলটিমেটলি কিন্তু আমার প্রথম প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ করতে করতে এই লাইনটা যদি আমি না লিখি তাহলে এই স্টেপগুলো আমাকে দেখাবে না। এই লাইনটা লেখার জন্য আমাকে স্টেপটা দেখাচ্ছে। এটাকে যদি আমি এখন কমেন্ট করে দিই তাহলে আমার ডিরেক্ট অ্যান্সার আমি পাবো এখানে। এই যে 5.0 আমার ডিরেক্ট অ্যান্সার, মাঝের এই স্টেপগুলো দেখাবেন। আর একবার সবকটা ক্লিয়ার করে একবার প্রিন্ট করে দেখায় যে আমার কিন্তু এখানে মাঝের স্টেপগুলো দেখাবে না, ডিরেক্ট আমাকে ইয়েটা দেখাচ্ছে। ঠিক আছে? এখানে আমি ফাংশনটাকে চেঞ্জ করতেই পারি। এখানে যেমন এটা করেছি, ঠিক আছে? এটাকে মুছে দিলাম, এক্সাম্পল মুছে দিলাম। এটাকে -25-এর জায়গায় এক্স এর কিউব দিলাম, এক্স এর কিউব দিলাম, -25 এক্স স্কোয়ার দিলাম। আহ, ঠিক আছে? প্লাস 30 এক্স দিলাম, হলো? প্লাস 10 দিলাম। এই একটা আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এর ফার্স্ট ডেরিভেটিভটা আমাকে করতে হবে, এই ডেরিভেটিভটা হাতেই করতে হবে। ঠিক আছে? হাতেই করে নিলে সুবিধা হয়। তাহলে প্রথমটা হচ্ছে 3x হবে। তো এটা হচ্ছে 3x হলো। নেক্সট মাইনাস 25 দুগুণে 25 স্কোয়ার হলো ইন্টু এক্স। এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবো, ইন্টু এক্স এর 25 স্কোয়ার নয় অ্যাকচুয়ালি, 25 ইন্টু এক্স স্কোয়ার, মানে মোট কথা হচ্ছে 50 হবে। 25 দুগুণে 50, 25। আচ্ছা, অত বড় নেবো না, থাক, ছোট কিছু নেই। না, কিছু তাই থাকবে। 25 ইন্টু এক্স স্টার স্টার 2। হ্যাঁ, তো এই হলো আমার ইকুয়েশন। তাহলে প্রথমটা কি হবে? 3x হলো, দ্বিতীয়টা হচ্ছে স্কোয়ার আছে, ডেরিভেটিভ করলে কি হয়? 2 ইন্টু এক্স হয়, তাই তো? 2 ইন্টু এক্স হয়। ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ অফ দ্য ফাংশন। তো এটা সামনে গেল, তাহলে 50 হলো। তাহলে 3x স্কোয়ার মাইনাস 50x প্লাস কত আছে? 30x, তার মানে 30 হলো। এই হচ্ছে আমার ডেরিভেটিভ ফর্ম। এবার আমি প্রিন্ট করি। আমার এলো 1.55। ঠিক আছে? 1.55। আমি যদি স্টেপটাকে দেখতে চাই তাহলে এটাকে আমি কেটে দেবো। চলো স্টেপগুলোকে দেখি। 1.55। এবার এখানে যদি আমি 100 বসাই, আমি যদি ফার্স্ট ভ্যালু 100 বসাই, তাহলেও কিন্তু আমার ওই যা ছিল তাই দেবে। অ্যাপ্রক্সিমেট রুট দিচ্ছে এখানে 23।
তাই তো? তাহলে এত বড় দেয়া যাবে না। এত বড় দিলে ভুল বেশি হচ্ছে। ছোট ছোট দেখে দিই। 20 দিই। 23 তাই আসছে। আচ্ছা, 10 দিই। 10 দিলে কিন্তু কম আসছে। সো এটা আসা কিন্তু ঠিক নয়। আহ এখানে তাহলে কোথায় মিস্টেক হতে পারে? এখানে যেটা হচ্ছে, বিভিন্ন ভ্যালু কেন পাচ্ছি? কারণ আমি 10 যেখানে নিয়েছি, সেখান থেকে দেখা গেল এইটা 3টে রুট। যেটা আমি লিখেছিলাম সেটা তো 3টে রুট, তাই না? এক্স কিউব আছে 3টে রুট। তাহলে বিভিন্ন রুটের জন্য আমি বিভিন্ন ওই 3টে ভ্যালু পাচ্ছি। ঠিক আছে? এটাই হচ্ছে এর কারণ। তো তার জন্য আমি ওই 3 খানা রুট পেলাম। আমি যত এখানে যে ভ্যালুটা চেঞ্জ করছি ইনিশিয়াল ভ্যালু, আমি দেখা গেল 100 দিলাম। তাহলে 100'র কাছাকাছি যে রুটটা বসে আছে, তো ও তো সেটাকেই ফাইন্ড করবে, তাই না? যে রুটটার কাছেও আগে পৌঁছাবে ও সেটাকেই দেবে। সেই কারণে এই রুটটা কিন্তু আমার চেঞ্জ হচ্ছে। নচেৎ এটা চেঞ্জ হওয়ার কথা নয়, একই দেওয়ার কথা ছোটোখাটো ভ্যালু দিলে। কিন্তু বড়সড় ভ্যালু দিলে বাকি যে পয়েন্টগুলো রয়েছে ও কিন্তু সেইগুলোকেও দেবে। মানে বাকি যে রুটগুলো হয়েছে বা বাকি যে যে অংশে ও এক্স অ্যাক্সিসকে কাট করেছে। এক্স এর কিউব মানে এক্সকেও 3 বার কাট করেছে, এক্স স্কোয়ার মানে এক্সকেও 2 বার কাট করেছে। সেই কারণে আমি যদি দেখা গেল 10 নম্বর ভ্যালুটা আমার প্রথম রুটের কাছে আছে, কিন্তু আমি যদি 1000 নিই তাহলে সেই 1000 যে ইয়েটা রয়েছে, মানে x সমান যদি 1000 ধরি পয়েন্টটা, সেইখানে দেখা গেল কাছাকাছি আমার 2 নম্বর রুটটা রয়েছে। তো আমার ভ্যালু অবভিয়াসলি চেঞ্জ হবে। সো দিস ইজ অল অ্যাবাউট নিউটন র্যাপসন রুল টু ফাইন্ড রুটস।